শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তো একদম বিন্দাস আছি। উঠেছি অনেকটা সকালে, এখন বাজে 7টা। আর উঠে আমি বসেছিলাম, কারণ ও ওঠেনি, যার জন্য আর কি। কারণ ও আমাকে আগের দিন বলে রেখেছে যে তুমি না তাড়াতাড়ি ব্রাশ করে নেবে না, কারণ আমি তো উঠেই ব্রাশ করে নিই। আর তার জন্য আর কি ওর জন্য দাঁড়িয়েছিলাম যে উঠুক, তারপরে না হয় একসাথে ব্রাশ করবো। কারণ যে মানুষটা রাগ করে, কি আর করবো বলো, একসাথে ব্রাশ না করলে। তো ও প্রচণ্ড রাগ করে যে তুমি প্রত্যেকদিন একা একা ব্রাশ করে নাও, তারপর আবার আমাকে একা একা ব্রাশ করতে হয়। তার জন্য আর কি ওর জন্য দাঁড়িয়েছিলাম। আর ব্রাশ টাশ করে এসে ওদিকে মিষ্টির জলটা খেয়ে নিলাম, কারণ তোমরা তো জানো যে আমরা দুজনেই চা খাই না। মানে এই গরমকালে আমি মিষ্টির জলটা খাই। এবার ও আগে খেতো না, কিন্তু যেহেতু আমি খাই তাই ও আমার সাথে সাথে খেয়ে নেয়। তো দুজনের জন্য চা আর করতে হয় না, আমারই ভালো হয়, সকালবেলাতে চায়ের পাটটা থাকে না। তো দুজনে মিলে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি আমি খাবার করতে, কারণ আজকে আর পার্লারে যাওয়া হবে না, কারণ আজকে যাব হচ্ছে একটু ব্যাংকে ওর দরকারের জন্যই যাব। আর ফোন করে বলে দিলাম কাকিমাকে, কারণ ওরা না হলে চিন্তা করবে ধরো না গেলে, যার জন্য আর কি বলে দিলাম যে আজকে আর যাওয়া হবে না। আমার কাজ থাকলে কি করে যাবো বলে, এমনিতেই নিজের জন্য আমি কোনোদিনই ছুটি নিই না, কিন্তু তাও আর কি যেদিন খুবই দরকার থাকে তোমরা তো জানোই সেদিনকে ছুটি নিতেই হয়, কিছু করার থাকে না। আর ওর ব্যাংকের বইটা আর কি খুব হয়ে গেছে, ব্লকড হয়ে গেছে, যার জন্য ওটা ছাড়াতে হবে আর কি, আনব্লক করতে হবে। তার জন্য আমাকেও যেতে হবে ওর সাথে, কারণ ও অ্যাকচুয়ালি কী বলো তো, ও তো এখানে সেই ছোটো থেকেই থাকে না। এবার ব্যাংকের অত শত কাজ মানে ও বোঝে না যে কোনটা কি করতে হবে না করতে হবে। এবার আমি জানি আমি এখানে থাকি, ধরো আমি রেগুলারই ওগুলো আমি স্কুল লাইফে আমি করে এসেছি। আর ওর স্কুল লাইফ তো অনেক দিন আগেই খতম হয়ে গেছে, যার জন্য আর কি এসব বিষয়ে চর্চা নেই বলে। দেখবে যে বিষয়ে চর্চা থাকে না সেই বিষয় নিয়ে মানে সেই বিষয়টা মানে অনেক দিন পর যদি ঘাটাঘাটি হয়, সেটা নিয়ে কোনো খুঁজে পাওয়া যায় না, সেই রকমই হচ্ছে ও। তো যার জন্য আর কি আমাকে বললো যে তুমি একটু যাবে, তাহলে একটু ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে যাবো। তো তাই আর কি তাড়াতাড়ি কাজবাজ সব করে নিলাম, স্নান টান করে নিলাম। এখন পুজোটা দেবো, পুজো দিয়ে বেরিয়ে যাবো, কারণ এখন পুজো দেওয়া হয়নি। জামা কাপড় কোটা মেলে নিলাম, এবার স্নান টান করে অনেকটা সকালে স্নান হয়ে গেছিলো। অনেকটা সকাল বলতে 9:30টার সময় দিয়ে স্নান করি, কিন্তু জল আসার সাথে সাথে আজকে স্নান হয়ে গেছিলো কাচাকুচি করে। তো চলো তাহলে এগোটা মেলে আমি নিচে গিয়ে রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা করছি, কারণ ওখানে যেতে হবে। আর 10টার মধ্যে ধরো অফিস খুলবে। তো একটু যাচ্ছিলাম ব্যাংকে, আর ব্যাংকে যাওয়ার পথে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, আর আমিও সেইভাবে অর্ডার দিয়েছিলাম। তো ঠিক কিনা বলতে পারবো না, বাট ইউজ করে দেখি, যদি কাজ করে তাহলে তোমাদেরকে জানাবো। দুটো অর্ডার মানে একটার সাথে একটা ফ্রি দিয়েছিল, 499 টাকা দাম নিল। এই যে চলে এসছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আদিবাসী হেয়ার অয়েল। অরিজিনালটা কিরকম? বলতে বলতে চলে এসেছিলাম ব্যাংকে। আর ব্যাংকের কাজ চট করে হয় না, যতই চেনা জানা হোক আর যাই হোক না কেন। তো এখন বাজে 1টা মতন, আর একটু পরেই দেবে ওদের লাঞ্চ টাইম, তার জন্য দাঁড় করেই রেখেছিল, হচ্ছিল না কাজ। একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজনা, এরকমই আমাকেও হয়রান হতে হয় যখনই ব্যাংকে যাই। তার জন্য আজকাল আর ব্যাংকে যাইও না। আর আজকাল তো ফোনপে গুগল পের যুগ, ব্যাংকে যাওয়ার দরকারও পড়ে না, তো যার জন্য যাইও না। আর তেমন কোনো দরকার ইম্পর্টেন্ট থাকে না, যেহেতু ওর বইটা ঠিক করতে হবে তাই তো আসতেই হতো, কিচ্ছু করার নেই। আর এখন তো ব্যাংকে চারিদিকে শাখা হচ্ছে, এখন বড় ব্যাংকে না আসলেও হয়ে যায় সবারই সেটা। আর এসে এখন বসেছিলাম, কারণ এখন লাঞ্চ টাইম দিয়েছিল, আর বলতে বলতে লাঞ্চ টাইম হয়েও গেছিলো। আর ওকে বললাম যে এসে বসো, কি করবে ওখানে দাঁড়িয়ে থেকে। আর আজকে আবার ব্যাংক ম্যানেজার আসেনি, যার জন্য কাজটা আরও ঢিলে হচ্ছে আমাদের। তো ব্যাংক ম্যানেজার আসলে আবার তাড়াতাড়ি হয়ে যেত। আর দেখি কবে হয় না হয়, বললো যে বুধবারে আসবে ব্যাংক ম্যানেজার। তো চলে এসেছিলাম ব্যাংক থেকে বাড়ি। আর আজকে লাঞ্চ হচ্ছে ভাত, শাক আর ডিমের ঝোল হয়েছে। আর এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল, কই মাছের। আমি মাছ নিইনি, শুধু ঝোলটাই নিয়েছি, আর লেবু আর নুন। মোষ ঠিক করতে ব্যস্ত, খাবে কি। তো এখন বাজে গুড ইভিনিং,
এখন বাজে বিকাল 4:30 আর তোমাদেরকে একটা রিভিউ দিতে এসেছি। রিভিউ বলতে আমি এখনও ওটা ইউজ করিনি। তোমাদেরকে তো দেখালাম যে আদিবাসী হেয়ার অয়েলটা আমি নিয়েছি। তো এটা ফেক কি রিয়েল এটা আমি বলতে পারছি না। আমি ইউজ করব তবেই আমি তোমাদেরকে বলতে পারবো যে এটা ফেক না রিয়েল। তো অনেকেই নিচ্ছে, তাই আমিও ওয়েবসাইট থেকে মানে ওদের ইয়ে থেকে আর কি অর্ডার করলাম। তো জানি না কি হবে। এটা তো 10 দিন এখানে লেখা আছে, 10 দিন পর আর কি রেজাল্ট দেবে। তো এই যে দুটো বোতল আমাকে দিয়েছে, 499 টাকা নিয়েছে। এখন তোমরা দেখেও বলতে পারবে যে এটা ফেক না রিয়েল। আর আমি তো ইউজ করে অবশ্যই বলতে পারবো। তো আমি ইউজ করব, তারপরে তোমাদেরকে বলবো। সেরকম মতন আমি কিছুই দিতে পারছি না। এখানে দেয়া আছে 7 থেকে 10 দিনের মধ্যে রেজাল্ট পাবো আর কি, এখানে দেয়া আছে, লেখা আছে। তো যেটা আর কি খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা তো জানোই, অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় ইউটিউবার সবাই মিলে রিভিউ করছে এটার। তো ভালো বলেই রিভিউ করছে, আর আমিও তার জন্যই নিয়ে নিয়েছি। তো দেখি ইউজ করি, তারপর না হয় তোমাদেরকে বলবো কেমন। এই যে দেখো, তো চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো রেডি হয়ে গেছে এখন পার্লারে যাওয়ার জন্য। অনেকটা লেট হয়ে গেছে, যে 6:40 বাজে। তো বেলা দেখতে দেখতে অনেকটা বেড়ে গেছে, তো বুঝতে পারিনি টাইমটা। আর একটুখানি শুয়েছিলাম, যার জন্য আরও লেট হয়ে গেছে। হ্যাঁ, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। টাটা। চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসে প্রচুর পরিমাণে ভিড় ছিল। একটু ভিড় কাটিয়ে আবার তোমাদের সাথে দেখা করলাম। এসে আর কি দেখা করতে পারিনি, কাজ করতে লেগে গেছিলাম। 3টে কাটিং ছিল, তারপর ভুঁড়ো ছিল, ফেসিয়াল ছিল, ওগুলো সব করার পর এখন একটুখানি ফ্রি হয়েছি। আর এখন আমাদের টি টাইম হবে, কারণ তোমরা তো জানো যে প্রত্যেক দিন চা না খেলে হয়ই না। তো এখন 8:44 মতন বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িতে। আর আমরা এত রাতে কিন্তু সচরাচর চা খাই না, আমাদের সন্ধ্যের সময়তেই চা খাওয়া হয়ে যায়। যেহেতু কাস্টমার ছিল বলে আর কি চা খাওয়ার টাইমটা আমাদের হয়নি, তাই এত রাতেই খাওয়া হচ্ছে। আর এই যে এখন বসে পড়েছি আমি চা খাওয়ার জন্য, কারণ এখন একটু কাস্টমারটা কমই ছিল। আর এই পুচকিটাকে নিয়ে একটু খেলা করছিলাম। আর ও তো প্রত্যেক দিন এখন দোকানে আসে, ওকে নিয়ে বেশ টাইমটা পাসও হয়ে যায়, যেদিন আর কি কাজ থাকে না। কিন্তু যেদিন কাজ থাকে সেদিন ওকে আর কেউ টাইম দিতে পারে না, মানে ও এদিক ওদিক নিজের মতনই খেলা করে করে বেড়ায়। আর চলো চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে এদিকে চলে এসেছিলাম বাজারে, কারণ আজ প্রচুর কাজ হয়েছে। তাই কাকিমা বললো একটুখানি রোল আনার জন্য, এগ রোল। তো অনেক দিন কিছু খাওয়াও হয় না বাইরে, তাই ভাবলাম যে চলো তাহলে নিয়েই আসি। তো 3জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বাজারে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো, কারণ আজকে ছিল বিয়ের দিন, যার জন্য আর কি এত ভিড়। আর সমস্ত ভিড় কাটিয়ে আমরা গেলাম আর কি কাকুটার দোকানে, যেখানে এগ রোল নেবো। আর এখানে এসে দাঁড়িয়েছিলাম, যেহেতু 5টা রোলের অর্ডার দিয়েছি, তাই একটু তো লেট হবেই। আর তসই ছিল না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, বিশ্বাস করো, কারণ সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি। ওই ধরো চাটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই, কিন্তু আজকে একটু লেটে হয়ে গেছে। আর চায়ের সাথে আজকে বিস্কুটও খাইনি, অন্যদিন বিস্কুট খাই। এখন অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি খাবো বলে। আর বলতে বলতে দেখো চলে এসেছিলাম নিয়ে এগরোল ইয়েতে আর কি পার্লারে। আর পার্লারে এসে আমি বাড়ি চলে এসেছিলাম, মানে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম, কারণ ওদিকে সঞ্জু ওয়েট করছিল রাস্তাতে। অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু 9:30 মতন বেজে গেছিলো। তো চলো বাড়ি গিয়ে একবার দেখা করছি। তো চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে মা খাবার দিয়ে দিয়েছিলো। আমার তো খিদেই ছিল না, কারণ আমি বাড়ি আস্তে আস্তে রোলটা খেয়ে নিয়েছিলাম। ওকে বলেছিলাম খাওয়ার জন্য, ও আর খেলো না। তো আমি একা একাই আর কি খেয়ে নিয়েছিলাম। আর আজ মুড়ি খেলাম আমি, যার জন্য ভাত ইচ্ছা করছিল না খেতে। কিন্তু আমি না খেলে তারপর ও খাবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর ভিডিওটা এখানে হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।